হ্যালো ছাত্র বন্ধুরা, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে, তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবং তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে নতুন সিলেবাসে। সেটা তোমরা অলরেডি হয়তো অনেকে জানো এবং অনেকে হয়তো জানো না। ঠিক আছে, তোমরা যখন ভর্তি হবে বা নতুন বইপত্র কিনবে তখন কিন্তু ধীরে ধীরে সকলেই জানতে পারবে সেমিস্টার সিস্টেম কি, সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাসটা কি রয়েছে। তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো। তাহলে তোমার যে সাবজেক্টগুলো তোমরা যে পরবর্তী এই ক্লাস 11-এ যে নিবে, তার প্রত্যেকটি সাবজেক্টের যে সেমিস্টার সিস্টেম রয়েছে, নতুন যে সিলেবাস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে একে একে জানতে পারবে। ঠিক আছে, তো মূলত আজকে আমি তোমাদের দেখাবো যে তোমাদের যারা ক্লাস 11-এ যে দর্শন বিষয়টি যারা নেবে, যে ফিলোসফি যেটা রয়েছে, সেই সাবজেক্টে যদি তুমি নাও, তাহলে যে তোমার যে নতুন সিলেবাস এবং প্রথম যে সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমের সিলেবাসটা তুমি এই ভিডিও থেকে কিছুক্ষণ পরেই জানতে পারবে। ওকে, এবং নতুন সিলেবাস কিভাবে পড়াশোনা করতে হবে, কতগুলো চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হবে, সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং পরবর্তী ক্ষেত্রে বাংলা, ইংরেজি, যারা ইতিহাস নেবে বা পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান নেবে, এডুকেশন নেবে, সমস্ত বিষয় ধীরে 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 আমি তোমাদের জানাবো। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট দিতে কিন্তু আরও বেশ খানিকটা সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার আরেকটি চ্যানেলের মধ্য দিয়ে, সেখানে তারা বলেছে যে এখন থেকে যদি তারা পড়াশোনা শুরু করে তাহলে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, অবশ্যই সুবিধা হবে। যারা সেমিস্টার সিস্টেমটাকে বুঝেছে বা জেনেছে, তারা কিন্তু জানে যে তাদের যে প্রথম বা ফার্স্ট সেমিস্টার হবে ক্লাস 11-এ, সেটা কিন্তু নভেম্বর মাস নাগাদ হবে এবং সেখানে যে 5টি সাবজেক্ট থাকবে তোমার ক্লাস 11-এ, সমস্ত সাবজেক্টগুলো সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। সুতরাং রেজাল্ট দিবে, তারপরে ভর্তির প্রক্রিয়া, তারপরে হচ্ছে প্রাইভেট টিউশন ধরা, এখানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তো তোমরা যারা আগে আগেই জানতে চাও, আগে আগেই সিলেবাসটাকে পড়তে চাও, শিখতে চাও, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এই চ্যানেলের মধ্য দিয়ে যে কয়েকটি সাবজেক্ট আমি তোমাদের ইনফরমেশন দিব, নতুন সিলেবাস, সেমিস্টার সিস্টেম, তার প্রত্যেকটির ক্লাস এবং ফ্রি অফ কস্ট নোটগুলো কিন্তু তুমি এই চ্যানেলের মধ্য থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো যে দর্শন বা ফিলোসফি যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টে যে নতুন সিলেবাস এবং ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা, সেটা তোমাদের জানাবো। চ্যাপ্টার ওয়াইজ যে নম্বর বিভাজন, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি এবং এর পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে এই ফিলোসফি থেকে আমরা ক্লাস শুরু করবো। ঠিক আছে, সেই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের নোটগুলো প্রোভাইড করব। তোমরা অবশ্যই সেই নোটগুলো খাতার মধ্যে নোট করে নেবে এবং পড়তে থাকবে। তাহলেই তোমার যে সেমিস্টার সিস্টেম থাকবে প্রথম সেমিস্টার, সেই সেমিস্টার সিস্টেমে ভালো একটা মার্ক পাওয়ার কোনো রকম অসুবিধা হবে না। আরেকটি বিষয় রয়েছে যে পর্ষদ সূত্রে কিন্তু নতুন একটি নোটিফিকেশন বেরিয়ে গেছে যে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাকে পাস মার্ক তুলতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু পাস করতে হবে। যদি পাস করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে আবার সেই সেমিস্টার সিস্টেম দিতে হবে, তোমাকে কিন্তু আবার ক্লাস 11-এই থাকতে হবে। ঠিক আছে, সুতরাং এবার যে নতুন সিলেবাসটা হয়েছে, সেই সিলেবাসটা কিন্তু খুবই সোজা রয়েছে, প্রশ্নের প্যাটার্ন খুবই সোজা রয়েছে, খুব বেশি পড়তে হবে না। তুমি যদি নিয়ম মাফিক বা ধরো সিলেবাস অনুযায়ী যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব বেশি তোমাকে পড়াশোনা করতে হবে না। সুতরাং পড়াশোনা করার সময় সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটি ভালো মার্ক পেয়ে যাবে এবং সেমিস্টার সিস্টেম যা রয়েছে সেটা তুমি উত্তীর্ণ হতে পারবে। ভালোভাবে পড়াশোনা করতে গেলে ভালো করে কিছু জানতে হবে এবং শিখতে হবে, তবে কিন্তু তুমি ভালো একটি স্টুডেন্ট হতে পারবে। ঠিক আছে, তোমরা অনেকেই এরকম রয়েছে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে অনেকে, যে পাস মার্ক আদৌ উঠবে কিনা, এই সমস্ত বিভিন্ন আপডেট বা তোমরা খবরগুলো পেয়ে যাচ্ছ যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা যাচ্ছে, কে কিরকম খাতা লিখেছে খাতার মধ্যে, ইত্যাদি বিষয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো সেখানে গিয়ে। সেই ভুলগুলো যেন আর দ্বিতীয়বারে না করো, তাহলে কিন্তু আবার ফেসে যাবে এবং তোমার রেজাল্ট খুব খারাপ হয়ে যাবে এবং তোমার ভবিষ্যৎ যে পড়াশোনার একটা অবস্থা, সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এবং ভবিষ্যৎ পড়াশোনার অবস্থা যদি তোমার খুবই খারাপ হয়ে যায়, তাহলে তোমার অবস্থা কোথায় থাকবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুতরাং নতুনভাবে তুমি যেন তেন প্রকারে যদি পাস করে যাচ্ছ, বা যারা পাস করে যাবে হচ্ছে, তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিচ্ছে। এমন স্টুডেন্ট রয়েছে যারা ভালো মার্ক পাবে, তারা হচ্ছে অলরেডি কিন্তু পড়াশোনা শুরু করেছে, তারা জানে যে আমি পাস করবো। ঠিক আছে, কোন কোন বিষয়গুলি বা সাবজেক্টগুলি নেবে, সেই সব বিষয়ও কিন্তু তারা সিলেক্ট করে ফেলেছে এবং তারা কিন্তু সেই অনুযায়ী যে নতুন যে সিলেবাস, নতুন যে সেমিস্টার সিস্টেম পদ্ধতি, সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, তোমরা কেন পিছিয়ে থাকবে, তাই কি না? তোমরাও শুরু করে দাও। আর কত সময়, অনেকটা সময় তো পেরিয়ে গেলে, ঘোরাফেরা অমুক তমুক বিষয়গুলি আশা করি এতদিনে শেষ হয়ে গেছে। সুতরাং পড়াশোনার দিকে এখন ফোকাস করো, রেজাল্ট বেরোবে, অধিকাংশ ছাত্রছাত্রী এবার পাস করে যাবে, নো ডাউট। দেখে নিব যে দর্শন বা ফিলোসফি থেকে
ফার্স্ট সেমিস্টার থেকে যে সিলেবাসটা রয়েছে, নম্বর বিভাজন রয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলি রয়েছে, সেসব বিষয়ে আমরা জানবো। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লাস 11 নিউ সিলেবাস 2024, 24, 25, 26 চলতে থাকবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে 25, 26 যে তোমরা ক্লাস 12-এ শেষ করবে, সেটা 25, 26 সেশন রয়েছে। দর্শন অর্থাৎ ফিলোসফি, এই যে সেমিস্টার 1, ঠিক আছে, সেমিস্টার 1-এর সিলেবাসটা আমরা আজকে দেখব। এবং দেখতে পাচ্ছ যে যে বিষয়গুলো রয়েছে, ফুল মার্ক তোমাদের থাকবে কত নম্বর, 40 নম্বরের প্রথম সেমিস্টার পদ্ধতিটা রয়েছে। ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদের প্রথম যে সেমিস্টার সিস্টেমটা হবে, সেটা সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে ভারতীয় দর্শন, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, এটা পড়তে হবে তোমাদের ইউনিট 1-এ। ঠিক আছে, প্রথম সেমিস্টার ইউনিট 1-এ পড়তে হবে ভারতীয় দর্শন। এখান থেকে যে যে চ্যাপ্টারগুলি রয়েছে, সেই চ্যাপ্টারগুলি রয়েছে কি, দর্শন শব্দের অর্থ, এখান থেকে এই অংশটুকু তোমাকে পড়তে হবে ভারতীয় দর্শন থেকে। নম্বর থাকবে 2 নম্বর। ঠিক আছে, প্রথম যে সেমিস্টার সিস্টেমটা তোমাদের হবে, সেখানে কিন্তু সমস্ত প্রশ্নে এমসিকিউ টাইপ হবে। ঠিক আছে, অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টা অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো দর্শন শব্দের অর্থ এইটুকু অংশের জন্য তোমাকে 2 নম্বর থাকবে। তারপরে হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণী বিভাগ, এখান থেকে থাকবে হচ্ছে 3 নম্বরে, অর্থাৎ 3টি এমসিকিউ প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে জ্ঞান লাভের 6টি উপায় বা পদ্ধতি রয়েছে, এখান থেকে পাবে হচ্ছে 3 নম্বর। এবং রয়েছে 4 ভাগ কর্তৃত্ব অনুমান প্রমাণ খণ্ডন, এখান থেকে হচ্ছে 3 নম্বর। 5 নম্বরের যে অংশটি রয়েছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, এখান থেকেও থাকবে হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, এই অংশগুলো কিন্তু বা চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সেমিস্টার 1-এ তোমরা চাইলে অবশ্যই এগুলো নোট করতে পারো। ঠিক আছে, নির্বিকল্প ও সর্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য, এখান থেকেও থাকবে হচ্ছে নম্বর 3। 7 নম্বর যে অংশটুকু রয়েছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, এখান থেকে থাকবে হচ্ছে টোটাল 7 নম্বর। অর্থাৎ এখান থেকে এই অংশগুলো রয়েছে যে অনুমিতির লক্ষণ, পক্ষ, সাধ্য, হেতু, ধারণা, এগুলো কিন্তু আমি তোমাদের সবগুলো বুঝাবো। ঠিক আছে, যেগুলো কী জিনিস, ব্যক্তির স্বরূপ, ব্যক্তি কী, এইসব জিনিস তোমাদের বোঝানোর বিষয় রয়েছে। সুতরাং তোমরা অবশ্যই এই সিলেবাসটা নোট করো। এটা হচ্ছে ইউনিট 1-এ রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে। ঠিক আছে, পড়তে হবে কি, ভারতীয় দর্শন। ওকে, সমস্ত চ্যাপ্টারগুলি আমি তোমাদের করাবো এবং এখান থেকে কিন্তু নোটও তোমাদের আমি দিব। ঠিক আছে, ফ্রি অফ কস্ট নোট দিয়ে দেবো, কোনো রকম চিন্তা করতে হবে না। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ইউনিট 2 যে অংশটুকু রয়েছে, সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি। তো ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন ইউনিট 2-তেও তোমরা হচ্ছে পাবে। ঠিক আছে, সেখানে কিছু অংশ রয়েছে এবং এখানে ফার্স্ট সেমিস্টারে কিছু অংশ রয়েছে। তাহলে হচ্ছে ইউনিট 2-তে পাশ্চাত্য দর্শন ওয়েস্টার্ন ফিলোসফি, এখান থেকে 2টো চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, এখান থেকে থাকবে হচ্ছে 6 নম্বর। এবং জ্ঞানের উৎসসমূহ 5 করে থাকবে, অর্থাৎ অভিজ্ঞতাবাদ থেকে থাকবে 5 নম্বর এবং বুদ্ধিবাদ থেকে থাকবে হচ্ছে 5 নম্বর, 10 নম্বর। এই পাশ্চাত্য দর্শন থেকে টোটাল থাকবে 16 নম্বর। ঠিক আছে, আর ওখান থেকে থাকবে 24 নম্বর। তাহলে জ্ঞানের উৎসসমূহ, এখান থেকে 2টো বিষয় পড়তে হবে। অভিজ্ঞতাবাদ, এই অভিজ্ঞতাবাদ থেকে পড়তে হবে লক, বার্কলে এবং হচ্ছে হিউম, এগুলো হচ্ছে দার্শনিকেরা, এই দার্শনিকের বিভিন্ন মতবাদ রয়েছে, সেই মতবাদগুলি তোমাকে ভালো করে পড়তে হবে। এবং 2 নম্বর অংশটুকু পড়তে হবে বুদ্ধিবাদ, এই বুদ্ধিবাদ থেকে রয়েছে দেকাত, স্পিনোজা এবং হচ্ছে লাইবনিজ, এরা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক আর এরা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। এই বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকদের বিভিন্ন মতবাদ রয়েছে দর্শন বিষয়ে, সেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব, তোমাদের বুঝিয়ে দেবো। এবং এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। ওকে, তো আশা করি তোমাদের ফিলোসফি থেকে যে ফার্স্ট যে সেমিস্টার হবে বা প্রথম সেমিস্টার হবে, সেই সেমিস্টার থেকে ইউনিট 1 এবং ইউনিট 2-র যে সিলেবাসটা রয়েছে এবং নম্বর বিভাজন তোমরা জেনে গেলে। ওকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে এই বিষয় থেকে ক্লাস শুরু করব। তারপরে সেমিস্টার 2-তে যে সিলেবাসটা রয়েছে, সেখানে কীরকম নম্বর বিভাজন রয়েছে, সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে না, মানে 2-তে। ঠিক আছে, সেমিস্টার 2-তে এমসিকিউ প্রশ্ন হবে না, সেখানে তোমাকে প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক আছে, তো সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 11-এ অর্থাৎ মাধ্যমিক পাশ করে যারা দর্শন বা ফিলোসফি বিষয়টি নেবে বলে ঠিক করেছো, তারা কিন্তু ক্লাস শুরু করতে পারো। আমি যেভাবে ক্লাসগুলো দিব সেইভাবে তুমি নোট করে নেবে, দেখবে তোমার সেমিস্টার অনেক কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে সেমিস্টার 1 থেকে আমরা যে সিলেবাসটা দেখলাম, সেই সিলেবাসের উপর ক্লাস কিন্তু দেওয়া শুরু করব। তো যারা ভিডিওটি দেখছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।